আসসালামু আলাইকুম। আই নোয়াখাইলা ফেজতুন লই চলি সানগলে সুন্দর একখান বড় ভিডিও লই। আজকে সকাল সকাল একদম ঘুমুতে উড়িয়ে চলে গেছি শাক তুলবার লাই। ক্ষেতের ভিতরে শাক জিগিনা চিকেন বেগিন বুড়ো হয়ে যাবে বুঝছি তো চিন্তা করলাম যে নিগিন বেগিন তুলি লই আই আনবার হরে কাটি কুটি সুন্দর করে ফ্রেশ করে ফ্রিজেতে রাখি দিমু আর অল্প অল্প করে কুদুর কুদুর লমু আর রান্না করে রেসিপি দেখামু। তো যা কাজে যেহেতু দেরি হয়ে গেছে যে একদম সুন্দর মতো নিগিনটে লইয়ে আয় কুদুর কাটি কুটি মাছের মাথা কান টোড়া যা হামু বেগিন দিয়ে রান্না করে গেলামু। ইয়ের হারে বড্ডাইকে মাছ আনছিল মাছ যারে কুটতে কাটতে একেবারে দেরি হয়ে গেছিলো বুঝছিনি। তো যাকে হাঁকে দিয়ে ওই যে ফেস্টে যা লাগবে বেগিনে সুন্দর করে কুচা কাছে রেডি করিয়ে লাইছি। আবার আনগর বড়ি দেখা লাগে কতজনের যে লোভ লাগবে এই বড়িগুন দেখবে আর কইবার মতন। তো আনগর যে কইলাম হয়েছে এই যে ফেজের ভিত্তে আনারা যাত্রা যাত্রা নতুন কাজ করেন অনেকে খালি প্রশ্ন করেন যে আপু আনাকে মনিটাইজেশন হাইছেন নি বা নতুনরা কীভাবে ফলোয়ার বাড়াবেন সব কিছু আজকে আনগরে কই দিব বুঝছেন নি। তো যাতার নতুন নতুন ফেস করুন হেতা কইনে কিন্তু ফলোয়ার আইতে দেরি হয় মনে রাখবেন। যদি আনের ভিডিও সুন্দর হয় আনের যে ভিডিও যদি মনের মতো হয় তাহলে কিন্তু ফলোয়ার আইতে বেশি দিন লাগে না। আপনারা সুন্দর করে কাজ করবেন সুন্দর করে ভিডিও সাজাবেন তাহলে দেখবেন একদম তাড়াতাড়ি করে যে ভিডিও ফরিতে চলে যাইব ফরিয়তো নানের ভিডিওতে ফলোয়ার যোগ হয়ে যাব। তো চেষ্টা করবেন নতুন অবস্থায় কিন্তু ভিডিওর দিকে ফোকাস দিবার লাই। তো আনেরা যাত্রা প্রথম ভিডিও ছাড়বার লগে লগে যাইয়া আনেরা কেন কমেন্ট আর কেন লাইক চেক করিয়েন না বুঝছেন চেক করলে সমস্যা হয়। তো চুরি করে সাইতেন যাইয়েন না উকি ঝুঁকি মারিয়েন না খবরদারে কই দিয়ে। আর যাতারা কন যে মনিটাইজেশন অন হয়েছি নি মনিটাইজেশন অন গেছে নি হেতা করলে কইয়ে দৌড়িয়ে ব্যাকের মনিটাইজেশন অন হয় না বুঝছেন কার্গো খুব তাড়াতাড়ি হয়ে যায় কেউ 1-2 মাস কাজ করবার হরে মনিটাইজেশন হাই যায় আবার কেউ 1-2 বছর কাজ করলেও হয় না। এটা সম্পূর্ণ হচ্ছে আন্নের ভিডিওর উপর নির্ভর করবো আন্নের ভিডিও সাইজ ঠিক রাখতে হইব কথা ঠিক রাখতে হইব স্পষ্টভাবে ভাষা দিতে হইব তাইলে জান হে ভিডিও ব্যাকে চাইব। আর অনেকে আছে যে আঞ্চলিক ভাষা ব্যবহার করে যেমন আই বুঝিনি আর আঞ্চলিক ভাষা নোয়াখালীর কারণে অনেকে পছন্দ করে আবার অনেকে কিন্তু বুঝে না এই কারণে অনেকে কি আরে ভিডিওতে কোন রকমের সব করে চাই চলি যায় কই। তো আনগরে কই রাখে যাতারা বেশি বেশি ফলোয়ার আনতে চান অবশ্যই আরেকজনের ভিডিও চাইবেন রিপ্লাই কমেন্ট করবেন আর নতুন অবস্থাতে অবশ্যই ভিডিওর দিকে বেশি ফোকাস দিবেন। তো রান্নাঘরে কই রাখি সেটা পাই হাইছি তবে কি সেটা পাইছি এটা রান্নাঘর রান্নার কইতার ন পরবর্তীতে আরেকদিন কমু। সুন্দর করে ভিডিও সাজাইবেন সুন্দর করে ভিডিওতে ভয়েস দিবেন বেশি করে আরেকজনের ভিডিও সেভেলা কয় যদিও তারপর নিজের ভিডিওর দিকে বেশি ফোকাস দিবেন। তো এমনি রান্না করে গেলেছি বড় এগিয়ে রুই মাছ আনছিল রুই মাছে কয় টুকরা দিলাম লগে দিয়ে দিলাম রুই মাছের মাথা গা মনে হয় 3 কেজি 4 কেজির মতো নেব মাছ আর কাইটটা ভীষণ কষ্ট হয়েছে বুঝছেন। তো মাছ কাটবার সময় অবশ্যই বড় মাছ আনলে কি এর আগে দিয়ে মাথা কাটি গেলে মাথা কাটলে মাছের ওজন কমে যায়। তো চলে গেলাম আজকে ঘরের ভিতরে কোনো সবজি নাই চলে গেলাম ছাদে এক দৌড়ে যাই দেখি যে না সিম গাছে কোগা সিম আসিল সেই সিমগুন দিয়ে আজকে মাছ চিংড়ি রান্না করুন বুঝছি অল্প করে কোগা সিম দি মাছ রান্না করলে খুবই দারুণ হয়। যাতারা অন্য খান্ন খাইবেন খাই চাইবেন কীরকম লাগে আমরা জানাইবেন। তো এমনি সুন্দর করে রান্না করবার হরে দে মাছ গিনের লগে যে সিম দিছি সিম দিবার হরে কুদুর টমেটো দিলাম এর হরে 2 হাতা কাঁচামরিচ দিলাম আমার লাইছি এরপরে বইয়ে দিম হচ্ছে আর শাক তরকারি ইয়ান। তো শাকের লগে মাছের কান আসিল কান গিন দিয়ে লাইলাম দিবার হরে আয় কি করছি ওই যে আর চিংড়ি মাছ আছে না নতুন করে আবার চিংড়ি মাছ আনছে বুঝছিনি কুটি বছর আগে যে চিংড়ি মাছগুলো আসিল না হিগুন শেষ হয়ে গেছে হিগুন শেষ হইবার হরে নতুন করে আবার চিংড়ি মাছ আনছে সেই চিংড়ি মাছ দিয়ে ডুমো করে আলু দিই আর কি যে পালং শাক রান্না করি। আর এত 2 তরকারি থাকবার হর আর হোলা কয় যে আম্মু আই কিন্তু ভাত খাইতাম না আর ডিম ভাজি করে দিন ওইলো নি কারবার আর কি কম বুঝিনি মাদ্রাসা ধরে তো আর কিছু কইতাম হারি না সইতাম হারি না মাতুন দূরে থাকে হেতারে একখানা বেশি ভালোবাসা দি ইয়েলা হেতে একখানা আর গেঁড়ির পুরি বইছে। তো যা কিছু করার না হেতের লাই এদিকে ডিম ভাজি করি ইয়েলা হেতে আবার 2 হাতা কাঁচামরিচ বেশি ন দিলে হাতে ডিম ভাজি খাইতো না। তো যাও কি এমনি সুন্দর করে ডিমে গিয়ে ভাজি করলাম ভাজি করবার হরে যেন দেখলাম যে আর আলু কিনে হয়ে গেছে বেশি করে যে শাক রান্না করি কিলে জানিনি তাজা শাক তাজা মাছ একটু ভাল লাগবে এই কারণে বেশি করে রান্না করি। আবার শাক তরকারি নাঙ্গ করে ব্যাকে পছন্দ করে তো হাতে ডিম ভাজি নিবার হর কয় যে না আর শাক কুদুর দিয়েন আনের ইয়ান তো নাই মাছ টাছ নিতেন। তো যাকে ইয়ান শুনি এতন খুশি লাগে যাতে শাকও পছন্দ করে। পালং শাকের কিন্তু কারো 2-3টা রেসিপি আছে আর কাছে আরও একটা মনে হয় দিছিলাম রান্নাঘরে ফেজেতে কাঁচা পালং শাকের যে ভর্তাটা ওইটা একদম দারুণ হয়। কে খাইছেন কাঁচা পালং শাকের ভর্তা কেন জানাই দিয়েন।